নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, যাদের ইতিহাস পাস বিষয় রয়েছে এবং ইতিহাস পাসে HISG DSC 2A হিস্ট্রি অফ ইন্ডিয়া 1760 AD টু 1857 AD এই পার্টের উপরে আমি তোমাদের সাজেশন দিতে চলেছি। অনেক ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে মেসেজে, ফোন করে যে স্যার আপনি সাজেশন কবে দিবেন। তো তাদের রিকোয়েস্টকে মান্যতা দিয়ে আজকের এই ভিডিওর অবতারণা। তার মধ্যে বলে নিই, তোমরা যারা যারা আমাকে ফেসবুকে দেখতে পাচ্ছ অবশ্যই ফলো করে দিও, এবং যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলআইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর সাজেশন তুলে ধরবো। তো তোমাদের বিভাগ ক এ কিন্তু তোমাদের 500 শব্দের মধ্যে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সেখানে তোমাদের 4টি প্রশ্ন থাকবে এবং তার মান থাকবে হচ্ছে 12 নম্বর করে, অর্থাৎ 12 নম্বর দুটো প্রশ্ন লিখতে হবে। 12 গুণ 24 নম্বর, তোমাদের 4টা প্রশ্ন থাকবে, দুটো লিখতে হচ্ছে। আর 4 নম্বরের ক্ষেত্রে কিন্তু তোমাদের লিখতে হবে হচ্ছে দুটো প্রশ্ন, এখানেও কিন্তু 4টা প্রশ্ন থাকবে, এটা তোমরা জানো। তো এবার কোন কোন প্রশ্নগুলোকে তোমরা গুরুত্ব সহকারে পড়বে বা কোন কোন প্রশ্নগুলোকে একটু দেখে যাবে, যেহেতু সামনেই পরীক্ষা, তো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে তারপর সেই প্রশ্নগুলোতে যেগুলোতে আমি গুরুত্বপূর্ণ বলছি তারপরে বাড়িতে পড়ে নেবো। ওকে, প্রথমেই যে প্রশ্নটিকে তোমরা খুব ভালো করে দেখবে, ইংরেজদের সঙ্গে সম্পর্ক কাদের? 1 টিপু সুলতান, 2 রঞ্জিত সিংহ, 3 হায়দার আলী। অর্থাৎ ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে সম্পর্ক লেখো, বা ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংহের সম্পর্ক কেমন ছিল, বা ইংরেজদের সঙ্গে হায়দার আলী বা মহীশূর রাজ্যের সম্পর্ক কেমন ছিল। তো হায়দার আলীর পুত্র ছিল টিপু সুলতান। তো এই ইংরেজদের সঙ্গে যে 3টা ব্যক্তিত্বের যে আমি সম্পর্ক বললাম, তার ভিতর থেকে হায়দার আলী গুরুত্বপূর্ণ না হলেও টিপু সুলতান এবং রঞ্জিত সিংহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তার ভিতর থেকে টিপু সুলতান কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বোঝা গেল? 2 নম্বর তোমাদের এটা করতে হবে কৃষির বাণিজ্যিকরণ, অর্থাৎ 19 শতকের দ্বিতীয়ার্ধে বা দ্বিতীয় ভাগে কৃষিতে বা কৃষির বাণিজ্যিকরণ কিভাবে ঘটেছিল। কৃষির বাণিজ্যিকরণ পাঠটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে যেটা করবে 19 শতকের প্রথমার্ধে ভারতের অবশিল্পায়ন কিভাবে হয়েছিল ব্যাখ্যা করো। কৃষির বাণিজ্যিকরণ, অবশিল্পায়ন, দুটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর ওদিকে ইংরেজদের সঙ্গে সম্পর্ক বললাম 3 জন ব্যক্তি, তার মধ্যে থেকে টিপু সুলতান এবং রঞ্জিত সিংহ গুরুত্বপূর্ণ রয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আধুনিক ভারতের জনক হিসাবে বা সংগঠক রূপে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। রাজা রামমোহন রায় গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর বঙ্গীয় নবজাগরণের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা নবজাগরণের নারীদের ভূমিকা কি ছিল, এই পাঠটা তোমরা দেখবে। এরপর দেখবে ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি কি ছিল, বা ওয়াহাবি আন্দোলন সম্পর্কে পড়বে, এবং সাঁওতাল বিদ্রোহের কারণ বা ফলাফল, সাঁওতাল বিদ্রোহ পড়বে। তো এই কয়েকটি প্রশ্নকে তোমরা কিন্তু খুবই গুরুত্ব সহকারে পড়ে যাবে, কারণ এখানে বিদ্রোহের পার্টটি রয়েছে। টোটাল বিদ্রোহগুলো তোমরা যেটা ক্লাস 10-এ পড়ে এসেছো, 8-এ পড়েছো, গ্র্যাজুয়েশনে পড়ছো, তারা পড়ছো এই মতো অবস্থায়। তো তোমাদের ন্যূনতম কনসেপ্ট এখানটা রয়েছে। এরই পাশাপাশি সমাজ সংস্কারের যে ব্যাপারগুলো রয়েছে, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বিবেকানন্দ, ফিলোসফিক্যাল সোসাইটি, জ্যোতিবা ফুলে, এই পার্টগুলো কিন্তু এখানে রয়েছে। তো প্রথম অবস্থায় আমি 8টা প্রশ্ন কিন্তু বা বলে দিলাম। মানে একটা হচ্ছে ইংরেজদের সঙ্গে সম্পর্ক 3টা ব্যক্তি, টিপু সুলতান, হায়দার আলী, রঞ্জিত সিংহ, তারা 3টা প্রশ্ন হলো এখানটা। তার ভিতরে হায়দার আলী এতটা গুরুত্বপূর্ণ না, টিপু সুলতান এবং রঞ্জিত সিংহ গুরুত্বপূর্ণ। তারপরে কৃষি বাণিজ্যিকরণ এবং অবশিল্পায়ন গুরুত্বপূর্ণ, রাজা রামমোহন রায় গুরুত্বপূর্ণ, এই কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে ওয়াহাবি আন্দোলন, বঙ্গীয় নবজাগরণ এবং সাঁওতাল বিদ্রোহ। বোঝা গেল? এটুকু তোমরা ভালো করে পড়ে নিবে। আর কিছু প্রশ্ন রয়েছে সমাজ সংস্কার হিসাবে তোমরা করবে, কেশবচন্দ্র সেনের ভূমিকা কি ছিল, নববঙ্গ বা ডিডোজিও বা ইয়ং বেঙ্গলের ভূমিকা কি ছিল, থিওসফিক্যাল সোসাইটির অবদান বা ব্যর্থতা কি ছিল, ব্রাহ্ম সমাজের ভূমিকা, রামকৃষ্ণ মিশন বা বিবেকানন্দের অবদান কি ছিল, জ্যোতিরাও ফুলের সত্যশোধক সমাজ, তারপরে প্রার্থনা সমাজ, আর্য সমাজ, এই পাঠগুলো তোমায় দেখতে লাগবে। এগুলা কিন্তু তোমাদের 12তেও আসতে পারে, মানে 12তে খুব একটা আসবে না, তবে 4 নম্বরের ক্ষেত্রে কিন্তু এগুলা গুরুত্বপূর্ণ রয়েছে। বোঝা গেল? এরপর তোমরা এক্সট্রা প্রশ্ন হিসাবে অবশ্যই দেখে রাখবে হচ্ছে সংস্কৃতায়ন। বোঝা গেল? এটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে দেখে রাখার সুবিধা। তাহলে আমি যে প্রশ্নগুলো বললাম মাইন্ডে থাকলো, খাতার মধ্যে নোট ডাউন করে নিচ্ছ না, স্যার একবার কেটে দেখে নাও কি কি বললাম, কোথায় কোথায় গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম, সেগুলো দেখে তোমরা করে নিবে 12 নম্বরের প্রশ্ন। আর 4 নম্বরের জন্য তোমরা যেগুলো একটা প্রশ্ন করবে, এখানে বেশ কিছু প্রশ্ন করতে হবে, কারণ 4 নম্বরে কিন্তু কমনের সিউরিটি দেওয়া যাবে না, যেগুলো আসবেই। কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে অমৃতসরের সন্ধি, চুয়ার বিদ্রোহ, নববঙ্গ আন্দোলন আগেই বললাম, সপ্তবিলোপ নীতি, দুদু মিয়া, তারপরে তোমরা করবে থিওসফিক্যাল সোসাইটি আগে বললাম, আর্য সমাজ, প্রার্থনা সমাজ বলে দিলাম। একই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসছে। হাজি শরিয়াতুল্লাহ, তিতুমিরের বারাসাত বিদ্রোহ বা ওয়াহাবি আন্দোলন যে বললাম, আধুনিক ভারত। তারপরে বিভিন্ন প্রকার ভূমি বন্দোবস্তও দেখবে, বুঝতে পারলো? বিভিন্ন প্রকার ভূমি বন্দোবস্ত বলতে সেখানে 1 সালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, তারপরে তোমাদের চিরস্থায়ী বন্দোবস্ত যেটা বাংলায় প্রবর্তিত হয়েছিল, রায়তোয়ারি, মহলওয়ারি, ভাইয়াচারি, এই বন্দোবস্তগুলো দেখবে। এখান থেকে কিন্তু তোমাদের অবশ্যই 4 নম্বরের টিকা আসতে পারে, বড় প্রশ্ন হিসাবে মোটামুটি গুরুত্বপূর্ণ নেই বললেই চলে। বিধবা বিবাহ আন্দোলন, সূর্যাস্ত আইন গুরুত্বপূর্ণ রয়েছে।
সত্যবিলোপ নীতি তো বলে দিয়েছি আগে, আর কয়েকজনের চরিত্র বলবো, যেরকম বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও, বালাজি বাজিরাও, প্রথম মাধব রাও, নারায়ণ রাও, হ্যাঁ এটা, তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইঙ্গমারাটা যুদ্ধ, এই পার্টগুলো দেখে রাখবে। তাহলে হিন্দু সংস্কার আন্দোলন, এই প্রশ্নগুলো তোমরা যদি করে নাও তাহলে কিছুটা হলে এগিয়ে থাকবে। কারণ 4 নম্বরের প্রশ্ন সাজেশন না সেভাবে দেওয়া সম্ভব নয়, তো তবুও আমি তোমাদের সুবিধার্থে দিলাম। এই প্রশ্নগুলো দেখে গেলে তোমরা পরীক্ষার হলে উপকার পাবে। সব প্রশ্ন কমন আসবে এরকম নিশ্চয়তা প্রদান করছি না, কিন্তু দেখে গেলে উপকার অবশ্যই পাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। আর যে সমস্ত ছাত্রছাত্রী বা তোমাদের ভাই বোনেরা রয়েছে যারা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে পড়ে বা যারা নতুন ফার্স্ট সেমিস্টারে উঠবে, তারা যদি অনলাইনে বা অফলাইনে আমার কাছে টিউশন করতে চায় তাহলে কিন্তু অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, ধন্যবাদ।